পৌরাণিক মতে গণেশের দুই পুত্র শুভ আর লাভের ইচ্ছা ছিল তারা বোনের হাতে রাখি বাঁধবেন। তাদের মনোবাসনা পূর্ণ করতে পিতা গণেশকন্যা রূপে দেবী সন্তোষীর সৃষ্টি করেছিলেন। দাদাদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য তার সৃষ্টি হওয়ায় তার নাম হল সন্তোষী। দিনটি ছিল রাখি পূর্ণিমার দিন এবং শুক্রবার। সন্তোষের অধিষ্ঠাত্রী এই দেবী তার ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন বলে তাকে সন্তোষী মা বলা হয়। প্রতি শুক্রবার তার পুজো করা হয়। জয় সন্তোষী মা নামে প্রচলিত এই ব্রত। প্রচলিত বিশ্বাস হল পরপর 16 সপ্তাহ ধরে এই ব্রত পালন করলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয়। নিয়ম: মা সন্তোষীর পূজাতে টক জাতীয় দ্রব্য এবং আমিষ দ্রব্য প্রদান নিষেধ। মায়ের প্রসাদ জাতীয় প্রাণীকে অল্প পরিমাণে প্রদান করতে হবে। প্রতি শুক্রবার করে সন্তোষী মায়ের ব্রত করা হয়। ঘট স্থাপন করতে হবে বট, কাঁঠাল, পাকুড় পল্লব দ্বারা। আম পল্লব দেওয়া যাবে না। পুজোতে সব ফুল, বেলপাতা দিতে হবে। ঘটে পুত্তলিকা অঙ্কন করতে হবে। সিঁদুরে ঘি মিশিয়ে ঘটে গোটা ফল হিসাবে কলা দিতে হবে। 16 শুক্রবার এই ব্রত করতে হয়। মায়ের পুজোতে ঘিয়ের প্রদীপ দিতে হয়। ভক্তি ভরে শুক্রবারে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ব্যক্তি নিজেই মায়ের পুজো করতে পারেন। ভোগে দিতে হবে ভেজানো ছোলা, আখের গুড়, মিষ্ট ফল। পুজোর পর উপবাস ভাঙার জন্য দুধ, ছোলা ঘিতে আলু সহিত ভেজে মিষ্ট ফল, জল গ্রহণ করতে হবে। ব্রত উদযাপনের দিন 7টি বালককে ভোজন করাতে হবে। ব্রত উদযাপনের দিন ছানার মিষ্টি না দিয়ে 16টি নিমকি চিনির রসে ডুবিয়ে মায়ের কাছে উৎসর্গ করতে হবে। একটি নারকেল ফাটিয়ে নারকেলের জল মায়ের চরণে দিতে হবে। এইভাবে মা সন্তোষীর ব্রত করলে মায়ের কৃপায় আপনার জীবন সুখে শান্তিতে ভরে যাবে এবং মায়ের কৃপায় সব অমঙ্গল, দুঃখ, অশান্তি দূর হবে। শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রতকথা পালনের নিয়ম: শুক্রবার সন্তোষী মায়ের আবির্ভাবের দিন বলে এই দিন এই পূজা পালিত হয়। কোনো তিথি নক্ষত্রের বিধিনিষেধ নেই। যে কোনো বয়সী নারী পুরুষ এই ব্রত পালন করতে পারেন। প্রতি শুক্রবারে উপবাস করে স্নান করে শুদ্ধ বস্ত্র, ধূপ দীপ জ্বালিয়ে সন্তোষী মাতার ব্রত পাঠ করতে হবে। ব্রত পালনের একটাই মূল শর্ত হল যিনি পালন করবেন সেই ব্রতী এদিন টক জাতীয় কিচ্ছু খেতে পারবেন না। প্রসাদেও টক খাবার যেন কিছু না থাকে। ব্রতের ফল ভক্তিভরে যে নারী এই ব্রত উদযাপন করবে তার সব কামনা সিদ্ধ হবে। গৃহে অর্থাভাব থাকবে না। পূজার উপকরণ: সন্তোষী মায়ের মূর্তি বা ছবি, ব্রতকথার বই, ঘট, পানপাতা, ফুল, কর্পূর, ধূপকাঠি, প্রদীপ, ঘি বা তেলে পূর্ণ হলুদ, সিঁদুর, ঘটে রাখার জন্য ফল, নারকেল, হলুদ মেশানো আতপ চাল, ছোলা, গুড় আর কলা হলো প্রসাদ। পূজা পদ্ধতি: ঘরের এক কোণ পরিষ্কার করে কাঠের আসন পাতুন। প্রতিষ্ঠা করুন দেবীর ছবি। নইলে রোজ যেখানে পুজো করেন সেখানেও করা যায়। শুক্রবার সকালে স্নান সেরে পরিষ্কার বসনে দেবীর সামনে ঘট প্রতিষ্ঠা করুন। ঘটে গঙ্গাজল বা গঙ্গাজল না পেলে এমনি পরিষ্কার জল দিয়ে পূর্ণ করুন। তিথি নক্ষত্র দোষ নেই এই পূজাতে। ঘট স্থাপন করবেন বট, কাঁঠাল, পাকুড় পল্লব দ্বারা। আম্র পল্লব দেবেন না। পুজোতে সব পুষ্পই চলবে। বিল্বপত্র আবশ্যক। ঘটে পুত্তলিকা অঙ্কন করবেন সিঁদুরে ঘি মিশিয়ে। ঘিয়ের প্রদীপ পূজাতে ব্যবহার করবেন। ঘটে গোটা ফল হিসাবে নারকেল দেবেন। ঘটের উপর ফল রাখুন। প্রসাদ হিসেবে দিন ভেজানো ছোলা, গুড় এবং কলা। এরপর আচমন, বিষ্ণু স্মরণ, আসন শুদ্ধি, সূর্য অর্ঘ্য, সংকল্প করে গুরুদেব ও পঞ্চদেবতার পূজা করবেন। এরপর প্রথমে সন্তোষী মায়ের বাবা গণেশ এবং দুই মা ঋদ্ধি ও সিদ্ধির পূজা করবেন। তারপর সন্তোষী মায়ের পূজা করবেন। ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র বলবেন। মনের প্রার্থনা মায়ের চরণে জানাবেন। এরপর মা সন্তোষীর ব্রতকথা পাঠ করবেন। পাঠ শেষে শঙ্খ ও উলুধ্বনি দিন। প্রণাম করে বলুন, জয় সন্তোষী মা। এরপর আরতি করুন। শান্তির জল ছিটিয়ে দিন বাড়ির সর্বত্র। পূজা শেষে মায়ের প্রসাদ গোমাতাকে অল্প দিয়ে নিজে গ্রহণ করবেন। এইভাবে 16 শুক্রবার ব্রত করবেন। শুক্রবার যিনি ব্রত করবেন সারা দিন উপবাস থাকবেন। দুধ, ছোলা, ঘিতে আলু ভেজে, মিষ্ট ফল, জল গ্রহণ করবেন। অসমর্থ হলে একবেলা উপবাস রেখে অপর বেলা আলু সেদ্ধ, ঘি, আতপ অন্ন গ্রহণ করতে পারেন। 16 শুক্রবার ব্রত হলে উদযাপন করবেন। সাধারণত উদযাপন ছাড়া এই পুজোতে পুরোহিত লাগে না। সবাই করতে পারবেন। খেয়াল রাখবেন এই দিন গৃহে কোন সদস্য বা যিনি ব্রত পূজা করবেন ভুলেও যেন টক পদার্থ না গ্রহণ করেন। উদযাপনের দিন 16টি নিমকি চিনির রসে ডুবিয়ে মায়ের কাছে উৎসর্গ করবেন। ছানা থেকে তৈরি কোন মিষ্টি মাকে দেবেন না।
উদযাপনের দিন মায়ের কাছে একটি নারকেল ফাটিয়ে নারকেলের জল মায়ের চরণে দেবেন। নারকেল মায়ের সামনে ফাটাবেন এক আঘাতে। ফাটানোর সময় মায়ের নামে জয়ধ্বনি দেবেন। ভক্তবৃন্দ এইবার মা সন্তোষীর ধ্যান মন্ত্রটি পাঠ করবেন। ধ্যান মন্ত্রটি হল ওম রত্নসিংহসনা রূঢ়ং রত্নলঙ্কারভূষিতাং চতুর্ভুজাং ত্রিনয়নাং সকলাভীষ্ট দায়িকাং বরদাভয়হস্তাং চ শঙ্খপদ্মকরস্থিতাং রক্তবস্ত্রপরিধানাং স্মেরাননাং শুচিস্মিতাং। ভক্তবৃন্দ ধ্যান মন্ত্র পাঠের পর পুষ্পাঞ্জলি মন্ত্র বলবেন। নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে পুষ্পচয়াবকীর্ণে চ হ্রিং ফট স্বাহা। এবার বলুন প্রণাম মন্ত্র। ওম শ্রী সন্তোষী মহামায়ে গজানন্দম দায়িনী শুক্রবার প্রিয় দেবী নারায়ণী নমস্তুতে। ভক্তরা এইবার ব্রতকথা পাঠ করবেন। পাঠ করে পূজা সমাপ্ত করবেন। এক বণিক করিত বাস কোনো এক গ্রামে, ৭ পুত্র পত্নী রাখি গেল স্বর্গধামে। ৬ ভাই কর্ম করে আনন্দিত হয়ে, অর্থ যাহা পায় তাহা আনি দেয় মায়ে। ছোট ছেলে রামুর জীবন ছিল বেকার, করিতে না পারে কিছু অর্থ উপার্জন। সাবিত্রী নামেতে ছিল রামুর রমণী, সতীসাধ্বী পতিব্রতা স্বামী সোহাগিনী। বিবিধ সুখাদ্য মাতা করিয়া রন্ধন, আগে দিত ৬ পুত্রে করিতে ভোজন। ভাইদের উচ্ছিষ্ট রামুকে খেতে দেয়, বধূদের উচ্ছিষ্ট লয়ে সাবিত্রীকে দেয়। একদা সাবিত্রী তার স্বামীর গোচরে সব কথা জানাইল ব্যথিত অন্তরে। পরীক্ষা করিয়া রামু জানিতে পারিল সব কথা সত্য যাহা সাবিত্রী বলিল। বুঝিতে পারিল রামু অর্থ নাই যার, এই সংসারে জন্ম বিফল হয় তার। বিদেশে যাইব রামু সাবিত্রীরে বলে, শুনিয়া সাবিত্রী তাহা ভাসে আঁখি জলে। দেশে দেশে ঘুরি রামু এক দেশে এলো, ধনী সদাগর সঙ্গে তার দেখা হলো। রামুকে সে সদাগর চাকুরি যে দিল, রামুর বুদ্ধিতে ব্যবসা প্রচুর বাড়িল। ব্যবসায় অংশীদার রামুকে করিল, ক্রমশ উন্নতি তার হইতে লাগিল। প্রত্যেক মাসেই রামু সাবিত্রী নামেতে পাঠাতে লাগিল টাকা আপন বাড়িতে। সেই টাকা সাবিত্রী কখনো নাহি পেত, ৬ ভাই সেই টাকা গোপনে লইত। ৬ জায়ের কথা মতো সাবিত্রী খাটিত, তবু সে পেট ভরে খেতে নাহি পেত। শাশুড়ির অত্যাচার নাহি আর সয়, কাষ্ঠ লাগি রোজ তারে বনে যেতে হয়। একদিন নিদ্রা আসে তার আচম্বিতে, জ্যোতির্ময়ী দেবী এক দেখিল স্বপ্নেতে। বলিল, আমি মা সন্তোষী, পূজা করো মোরে। তার ফলে দুঃখ কষ্ট সব যাবে দূরে, পতিপীরে পাবে অন্তর্ধান কইল। স্বপ্ন সঙ্গে সাবিত্রী যে উঠিয়া বসিল। মন্দির দেখি সাবিত্রী সেই স্থানে যায়, দেখে স্বপ্নে দেখা দেবী বিরাজে তথায়। ব্রতবিধি জানিয়া সাবিত্রী ব্রত করে, সন্তোষী মা প্রসন্না হলেন তারপরে। হেতা স্বপ্নদেশ দেবী করেন রামুরে, শীঘ্র করি ওরে রামু ফিরে যাও ঘরে। দেবীর আদেশে রামু দোকানেতে গেল, সেই দিন লাভ তার 10 গুণ হলো। বহু অর্থ লয়ে রামু ফিরে আসে ঘরে, ভক্তি করে প্রণাম সে করিল মাতারে। পত্নীরে দেখিয়া রামু হইল বিস্মিত, পত্নী মুখে সব শুনি হইল দুঃখিত। রামু ও সাবিত্রী পূজা সন্তোষী মাতারে, ধনৈশ্বর্য দিনে তার দিনে দিনে বাড়ে। ব্যবসা করিয়া রামু উন্নতি করিল, যথাকালে তাহাদের এক পুত্র সন্তান হল। ৬ ভাই ৬ জায় মন্ত্রণা করিল, রামুকে বিপদে ফেলিবার চেষ্টা করিল। সন্তোষী মাতার কৃপা ছিল তারপরে, সে কারণে ক্ষতি কেহ করিতে না পারে। সন্তোষী মাতার ব্রত করে যেই জন, ধনে পুত্রে লক্ষ্মী লাভ করে সেই জন। টক দ্রব্য শুক্রবারে কভু না খাইবে, সন্তোষী মাতার কৃপা অবশ্য পাইবে। সন্তোষীর ব্রত কথা হইল সমাপন, উলুধ্বনি দাও সবে যত বামাগণ। জয় জয় সন্তোষী মাতা তুমি গো কল্যাণী, তোমার কৃপায় সবে সুখী হবে জানি। সন্তোষী মাতার ব্রতকথা সম্পন্ন হলো। আপনারা সবাই এই ব্রতকথা শুনবেন।